শুষ্ক মৌসুমে চরাঞ্চলে শুরু হয়েছে চাষাবাদ। আবাদ হচ্ছে সবজি সহ অন্যান্য ফসল। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বগুড়া থেকে আব্দুস সালাম বাবু। বাবু, চরাঞ্চলে এখন কি কি ফসল আবাদ হচ্ছে বিস্তারিত জানাবেন। তানিয়া, চরাঞ্চলে এখন অনেক ফসল চাষাবাদ হয়, বিশেষ করে কাঁচা মরিচ, লাউ বা মিষ্টি কুমড়া, ভুট্টো সহ বিভিন্ন ধরনের ফসল, ধানও চাষাবাদ হয়। বগুড়া জেলার যমুনার অর্ধশতাধিক চর রয়েছে যমুনা নদীর পাশে। বর্ষা মৌসুমে অথই পানি থাকে, আর শুষ্ক মৌসুমে এটা ধুধু বালুচর। সেই বালুর বুকেই সোনা ফসল ফলাচ্ছেন চরাঞ্চলের মানুষ। আমরা রয়েছি সারিয়াকান্দি যমুনা চরাঞ্চলে, যেখানে নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে মরিচের ক্ষেত এবং আশেপাশে মিষ্টি কুমড়ার ক্ষেত রয়েছে, ভুট্টোর ক্ষেত রয়েছে। এই প্রায় কয়েক মাস এখানে চাষাবাদ হয় এবং চরাঞ্চলের মরিচের কারণেই বগুড়ার বাজারে মরিচের দাম কমে যায়। গেল কয়েক মাস আগে 400 টাকা কেজি পর্যন্ত কাঁচা মরিচ বিক্রি হয়েছে এবং এই মরিচ যখন বাজারে গেছে তখন কিন্তু দাম একেবারেই কমে গেছে। এই মুহূর্তে বগুড়ার বাজারে 50 থেকে 60 টাকা কেজিতে মরিচ বিক্রি হচ্ছে এবং নীলফামারী রংপুর থেকে যে মিষ্টি লাউ আসছিল সেটার দাম বেশ 70 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে মিষ্টি লাউ। বগুড়ার চরাঞ্চলের লাউ যখন বাজারে গেছে তখন সেইটা এখন 40 থেকে 50 টাকা কেজি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই অঞ্চলের মানুষ কিন্তু কৃষিতেই নির্ভরশীল। অর্ধশতাধিক চরাঞ্চলে তারা প্রতি বছরই শুষ্ক মৌসুমে চাষাবাদ করে এবং সেখান থেকে তারা নিজেদের চাহিদা মিটিয়ে বগুড়ার বাজার সহ সারা দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে চরাঞ্চলের উৎপাদিত সবজি। এবং কৃষি সম্প্রসারণ বিভাগ এইখানকার সবজি বা ফসল উৎপাদনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। এই ছিল বগুড়াতে সর্বশেষ